হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মটর পনির। সম্পূর্ণ নিরামিষ বানাবো। তার জন্য মটরশুঁটি আমি নিয়েছি, পনির কেটে নিয়েছি, আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, নুন পরিমাণ মতো, জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোটা গরম মশলা, জিরে, আর আছে হলদি পাউডার, কস্তুরি মেথি। এই দিয়ে আমি রান্নাটা করব। সম্পূর্ণ নিরামিষ বানাবো। একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি হয়। এখন আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি আমি সাদা তেল দিয়ে বানাবো। দিয়েছি সাদা তেল। এখন আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরটা আমি হালকা করে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে। এবার পনিরটা আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, এলাচি 3টে দিয়েছি, লবঙ্গ 4টে মতো, আর দারচিনি, আর দিয়েছি জিরে পাউডার। ফোড়নটাকে আমি 4 সেকেন্ডের মধ্যে ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম আদা, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, না তো মশলাটা নিচে লেগে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মটরশুঁটিগুলোকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর দিয়েছি আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন মটরশুঁটি আর আলুটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দিব। তারপর আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। দিয়েছি নুন পরিমাণ মতো, হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, হয়ে গেছে মশলা দেওয়া। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি ঢেকে দিব আবার 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি একটু মিষ্টির জন্য মধু দিয়ে দিলাম। নিরামিষ রেসিপিতে মিষ্টি দিলে ভালো লাগে খেতে, টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো মধুটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আবার ঢেকে দেব আমি। মশলা যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। এবার এসে আমি ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিব। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব। জলটা আমি একটু গরম করে নিয়েছি। জলটা দিয়েও আমি খুব ভালো করে মিক্স করে দিব মশলার সাথে। এখন আবার ঢেকে দিব আমি 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে আমি পনিরগুলো দিয়ে দেব। ভাজা পনিরগুলো দিয়ে দেবো। একদম সিম্পল, মশলাও কম দিয়েছে আর খেতে অসাধারণ টেস্টি হয়। লুচি, পরাটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গেই ভালো লাগবে খেতে।
পনিরগুলো দেওয়া হয়ে গেছে। পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। একদম লাস্টে দিব আমি গরম মশলা আর কস্তুরি মেথি। কস্তুরি মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। গরম মশলা দিয়েছি 1 চামচের মতো, ছোট চামচের, আর দেব কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা ড্রাই রোস্ট করেছে। কস্তুরি মেথিটা দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে দিয়েছি। এবার স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি। গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। তারপর সার্ভ করেছি মটর পনিরের রেসিপি। হেভি টেস্টি হয় খেতে।